সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ ও ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিবিআই তদন্তেও কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছেন তারা। এই অবস্থায় ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। রাজ্য সরকার তাদের নিয়ে নেতিবাচক বার্তা দিয়ে যে তথ্যগুলি সুপ্রিম কোর্টে দিয়েছে তাও খণ্ডন করেছেন তারা। জুনিয়র চিকিৎসকদের দাবি, যে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার যে কি বলবো যে প্রশ্নটা আজকে যেভাবে এনে যে ব্যাপারটা এনে উপস্থিত করা হচ্ছে, আমরা বলতে চাই যে এই এক মাসের আগে যে আজকে এই এক মাস আজকে আমরা কর্মবিরতি রয়েছি এক মাস, এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি, তার দায় তাহলে কার? আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলছি কিন্তু আমরা কাজে ফিরতে চাই। আমরা 5টা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি। যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে, আমরা এই প্রেস রিলিজে বললাম সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না। একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায়, সেই সদর্থক ভূমিকা যদি নিতে পারে সরকার, তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয়। কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না। তাহলে এক মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরতি তুলেও নিই, তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না? এই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করুন। স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে। আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই, তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা অভয়া ক্লিনিক করতাম না। আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত বসাতাম না। আপনারা খুব ভালো করে জানেন, গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম সেখানে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান। আপনাদের আন্দোলন বিচারের দাবিতে তো বটেই। আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি, স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন, সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছেন। এটুকুই বলতে চাই। দেখুন, সাধারণ মানুষ, আমরা যতটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এটা যদি আপনাদের মনে হয়ে থাকে যে সাধারণ মানুষ আমাদের ওপর থেকে চলে যাবে কেবলমাত্র একটা ফলস ন্যারেটিভের জন্য, তাহলে আমি মনে করি সাধারণ মানুষকে আপনারা ভুল বুঝছেন। সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, এটা কিন্তু এখনো এই কথাই স্পষ্ট করে, সে কথা আমরা বুঝতে পারছি। আমাদের কাছে প্রত্যেকদিন রোগীরা আসছেন। আমরা যে প্রোটেস্ট মঞ্চ, এই যে ধর্ণা মঞ্চ করে বসে রয়েছি, এবং আমাদের এখানে যে রোগীরা পরিষেবা পাচ্ছেন, তারা রোগী পরিষেবা নিচ্ছেন এবং আমাদের কাছে এসে আপনারা যদি প্রেস মাইকে বলে যাচ্ছেন, সেই খবরগুলো প্লিজ আপনারা করুন যে আমরা রোগী পরিষেবা পাচ্ছি এবং আপনারা এই যে আন্দোলন করছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সাধারণ গণমানুষের প্রতি আমাদের এই ভরসাটুকু কিন্তু এখনো রয়েছে যে তারা আমাদের পাশে এভাবেই থাকবে। সেটা আমাদের যে আইনজীবী আছে তার সাথে আমরা কথা বলছি। এই পার্টটা তার কাছে আমরা রাখবো। লিগ্যাল প্রসেসে যেভাবে ফার্দার প্রসিডিং হবে সেভাবে আমরা জুনিয়র ডাক্তার সরকারের স্পেসিফিক, আমরা হচ্ছে শিক্ষানবী স্টুডেন্ট। তাহলে আমরা যদি স্টুডেন্ট হই, একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব? তাহলে এইটা যদি হয়, তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অবধি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি, স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি? তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে, তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই সদর্থক থাকতে চায়, তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন? এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চাই যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে, তাহলে এই দাবিগুলো হেলথ রিক্রুটমেন্ট শূন্য পদে যে এখনো অব্দি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা হচ্ছে না কেন? বারবার তো এই দাবি উঠে এসছে যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কি। এই জায়গা থেকেই যদি আপনি দেখেন যে একটা পেশেন্ট হসপিটালে আসে, সে বিভিন্ন জায়গা ধরে চক্কর ঘুরতে বেডের অভাবে ঘুরে বেড়ায়।
সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, সেখানে একটা সিটি স্ক্যান অবধি হচ্ছে না। তাহলে এই যদি আমাদের হেলথ সিস্টেমের অবস্থা হয়, আমরা যদি এই হেলথ সিস্টেমে যদি এই কন্ডিশন হয়ে থাকে, তাহলে এই হেলথ সিস্টেম শোধরানোর কোনো প্রয়োজন নেই। তাহলে স্বাস্থ্য ভবন এই যদি কাজটা না করতে পারে, তাহলে আর কে করবে? তাহলে এই কথা বলে একটা আন্দোলনকে কখনোই এইভাবে বলা যায় না যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না বলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে। তাহলে তার যে জায়গাটা স্পেসিফিকলি আছে, সেই জায়গাটার দায়বদ্ধতা তার দিক থেকে থাকা উচিত। আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার। তার আগে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে আবার কাজে ফেরেন কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।